ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, রায় পেয়ে গেল ইহুদি। সুবহানাল্লাহ কইবেন না? আরে ভাই, এর নাম ইসলাম। ইসলামের চেয়ে বেশি আইনের শাসন কোন আদর্শ দিতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আইনে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মুসলিম, কে অমুসলিম তা দেখার সুযোগ নাই আইনের ক্ষেত্রে। কিন্তু পরিচয় আমার মুসলিম বা অমুসলিম, কিন্তু আইনের ক্ষেত্রে অধিকার সবার। সুবহানাল্লাহ বলবেন। রায় পেয়ে গেল কে? ইহুদি। ওই মুসলিমটা বেজার হয়ে গেল, রাসূলুল্লাহ সিদ্ধান্তকে মানল না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারটা আরেকবার করার জন্য আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব বলেন, যাও ওমরের কাছে। মুসলিম আর ইহুদি দুজন হযরত ওমরের কাছে এসে বসলো, ওনার কাছে উপস্থিত। হযরত ওমর বলেন, কেন এসেছো? বলল, বিচারের জন্য। চতুর ইহুদি হযরত ওমরকে বললেন, ওমর, বিচার কিন্তু একবার আল্লাহ রাসূল করে দিয়েছেন, তা আবার কেন আসছো? বলে, তোমার এই মুসলিম ভাই রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এইরকমই? মুসলিম বলে, জি, আমি মুসলিম, আমি যুদ্ধ করি, আমি যাকাত দিই, ন্যায় অন্যায় পরের কথা রায় না আমি পাবো, ইহুদি কেমনে রায় পায়? হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, দুজন তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো, আমি দ্বিতীয়বার বিচার করে দিচ্ছি। হযরত ওমর ভিতরে গেলেন, হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর ভিতর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে বেরিয়ে আসলেন, আর বজ্রকণ্ঠে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে যে সন্তুষ্ট হতে পারে না, ওমরের তরবারি একটাই ফয়সালা দেয়, তার বেঁচে থাকার অধিকার নাই। এই কথা বলে সেই নামধারী মুসলমানের গর্দান কেটে দিলেন হযরতে ওমর। ইহুদি দিছে দৌড়। এই যদি হয় মুসলিমের বিচার, তা আমারটা কি হবে? দৌড়াতে দৌড়াতে ইহুদি মসজিদ নববীতে হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় কাঁপতেছে। আল্লাহ হাবিব বললেন, কি